পশ্চিমবঙ্গের এসএসসি ২০১৬ সালের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সকলেই জানেন এই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি শুনানির জন্য মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ১-এ আগামী ৫ই ডিসেম্বর লিস্টেড হয়েছে। কিন্তু মামলা তো লিস্টেড হলে হবে না, মামলা লিস্টেড আগেও হয়েছে কিন্তু তার শুনানি হয়নি। মূল বিষয়টা দাঁড়িয়ে রয়েছে কজ লিস্টে মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হচ্ছে তার উপরে। মামলা যদি প্রথমের দিকে লিস্টেড হয় তাহলে শুনানি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মামলা যদি শেষের দিকে লিস্টেড হয় তাহলে কিন্তু সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই ৫ই ডিসেম্বর এসএসসি মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো সেই সংক্রান্ত আপডেট কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে ৫ই ডিসেম্বরের যে কজ লিস্ট জারি করা হয়েছে সেই কজ লিস্ট থেকে কি দেখা যাচ্ছে, মামলাটি কত নম্বরে লিস্টেড হয়েছে, আদৌ কি সেই দিনকে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই, এই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। আমরা সরাসরি প্রথমেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এই যে এসএসসির কেস স্ট্যাটাস সেটিকে দেখার চেষ্টা করলাম এবং সেখান থেকে যেটা দেখছি যে এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে ৫/১২/২০২৪ তারিখে, অর্থাৎ এই ডিসেম্বরের যে ৫ তারিখ সেই ৫ তারিখে কিন্তু এই মামলাটিকে লিস্টেড করা হয়েছে। এই মামলাটি গত ২৮/১১/২০২৪ সালে লিস্টেড থাকলেও তার শুনানি হয়নি। এবার এই ৫/১২/২০২৪ তারিখে মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো তার কজ লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ৫/১২/২০২৪ তারিখে যে কজ লিস্ট সেটিকে আমরা দেখার চেষ্টা করছি। এই কজ লিস্টটা দেখুন বেরিয়ে গেছে। ৫/১২/২০২৪ তারিখে এই কজ লিস্টটা যেখানে অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এই যে মামলার যেগুলো শুনানি হবে সেগুলো কিন্তু লিস্টেড হয়ে গেছে। মূলত মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে মামলাগুলো মেন কজ লিস্টের সেগুলোকে কিন্তু জারি করা হয়েছে। এখানে মোট ৪২টি মামলা লিস্টেড হয়েছে। সকাল 10:30 থেকে কোর্ট বসছে। এখানে নোট বলে একটি বিষয় লেখা রয়েছে যে পাস ওভার ম্যাটার্স ইফ এনি উইল বি টেকেন আপ অ্যাট 2 PM। পাস ওভার ম্যাটার বলতে গেলে কোনো মামলা যদি না শোনা হয় বা আইনজীবীরা যদি চান যে মামলাটিকে পরে শোনা হবে তাহলে সেই মামলাকে পাস ওভার করা হয়। তো সেই পাস ওভার মামলাগুলোকে দুপুর 2টোর পর শোনা হবে এমনটাই বিচারপতিরা বলেছেন। তো এই যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে প্রথম দিকে রয়েছে ট্রান্সফার পিটিশন ফর অ্যাডমিশন, ফ্রেশ ফর অ্যাডমিশন, সিভিল কেসেস, আফটার নোটিস ফর অ্যাডমিশন, সিভিল কেসেস। তো এই সমস্ত মামলাগুলো রয়েছে প্রথম দিকে। তো এই মামলাগুলো রয়েছে প্রায় সিরিয়াল নাম্বার 30 অবধি কিন্তু এই মামলাগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 30 অবধি কিন্তু এই মামলাই রয়েছে। তার মানে সিরিয়াল নাম্বার 30-এর মধ্যে কিন্তু এসএসসি মামলাটি নেই। এবার এসএসসি মামলাটি যে স্টেজে রয়েছে ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। তো সেই ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এটা শুরু হচ্ছে 31 নম্বর সিরিয়াল থেকে। সেখানে আমরা দেখছি প্রায় 36 নম্বর সিরিয়ালে এসএসসি মামলাটি লিস্টেড হয়েছে। এখানে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স, এই মামলাটি কিন্তু 36 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে ফাইনাল ডিসপোজাল এবং ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজের সিভিল কেসে। তো এর সাথে প্রায় ১১৭টি মামলা কানেক্টেড এসএলপি হিসাবে রয়েছে, মানে এটি অত্যন্ত বড় একটি মামলা। তো তারপরে কিন্তু ৩৭ নম্বর সিরিয়ালেও আরও একটি মামলা রয়েছে এসএসসির, তো ফর অ্যাডমিশন স্টেজে যেটি রয়েছে ৩৭ নম্বর সিরিয়ালে, তার সাথে আবার 4টি কানেক্টেড এসএলপি রয়েছে। তো এই মামলাটি এত দূরে রয়েছে, ৪২টি ম্যাটারের মধ্যে প্রায় ৩৬ নম্বর সিরিয়ালে এসএসসি মামলাটি লিস্টেড রয়েছে। তো এত দূরে কি এই মামলার শুনানি হবে? আগামী ৫ই ডিসেম্বর 10:30 থেকে কোর্ট শুরু হচ্ছে অনারেবল চিফ জাস্টিসের এবং ফার্স্ট হাফের কোর্ট চলবে দুপুর 1টা অবধি। তো ফার্স্ট হাফে তো ৩৬ নম্বর সিরিয়াল অবধি মামলা যাওয়া মুশকিল, মামলার ফার্স্ট হাফে শুনানি হবে না এটা ধরে নেওয়া যায়। এবার সেকেন্ড হাফ মানে লাঞ্চের পরে শুরু হচ্ছে দুপুর 2টো থেকে। দুপুর 2টো থেকে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনাও কিন্তু ক্ষীণ থাকছে। কেন ক্ষীণ থাকছে? তার কারণ 5ই ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ বিকেল 3টে থেকে কিন্তু একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। দেখুন অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস এম সুন্দ্রেশ এবং অনারেবল মিস্টার জাস্টিস বেলা ত্রিবেদী, 3 জাজ বেঞ্চ। এবং সেখানে আরও একটি ম্যাটারের সম্ভবত অর্ডার ইনকমপ্লিট ম্যাটার্স এরকম একটি ম্যাটারের হেয়ারিং হতে চলেছে বা সেই ম্যাটারটি উঠবে। তো সেখানে স্পেশাল বেঞ্চ বিকেল 3টে থেকে হবে। তার মানে বিকেল 3টের আগেই যেটা মূল কোর্ট সেটা শেষ হয়ে যাচ্ছে বলা যেতে পারে। তো এই ম্যাটারটি শেষ হওয়ার পরে আবার মূল কোর্ট যদি সময় থাকে তাহলে বসবে। তো মূল কোর্ট তো বিকেল 4টে অবধি হবে। তো বিকেল 3টের আগেই যদি মূল কোর্ট মানে শেষ হয়ে যায় তাহলে তার আগে এই 36 নম্বর সিরিয়ালে এসএসসি ম্যাটারটি ওঠা বলা যেতে পারে মুশকিল, কিন্তু কোর্ট প্রসিডিং বলার কিছুই নেই। প্রথম দিকের ম্যাটারগুলো যদি খুব দ্রুত শেষ হয়ে যায়
এবং 36 নম্বর ম্যাটারটা যদি চলে আসে কোনো মিরাক্কেল ভাবে, তাহলে শুনানি হতে পারে। শুনানি হতে পারে বলতে গেলে 5ই ডিসেম্বর কিন্তু এই মামলাটার ফুল ডে শুনানি হওয়ার সম্ভাবনা নেই, মানে একটা বড় শুনানি হওয়ার সম্ভাবনা নেই। হয়তো ম্যাটারটি যদি বা উঠে যায় মিরাক্কেল ভাবে, তাহলে হয়তো বিচারপতিরা নেক্সট ডেট দিতে পারেন শুনানির জন্য, এতটুকুই। শুনানির সম্ভাবনাও কিন্তু ক্ষীণ থাকছে। বিকেল 3টে থেকে একটি স্পেশাল বেঞ্চও রয়েছে। তো এই আপডেটটুকুই ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।